শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। দুদিন উত্থানের পর আবারও পতনের মুখোমুখি সূচকটি 21.06 পয়েন্ট বা 0.42% কমে 4,942 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 534 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.56% বেশি। টেলিকমিউনিকেশন খাতের গ্রামীণফোন, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতের অলিম্পিক ও ন্যাশনালিটি কোম্পানি আজ বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে। সেক্টর ভিত্তিক রিটার্নে দেখা যায়, ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ 0.66% লাভ করেছে এবং দ্বিতীয় সর্বোচ্চ 0.28% লাভ করেছে মিউচুয়াল ফান্ড খাত। অন্যদিকে আইটি খাত আজ সর্বোচ্চ 1.51% লোকসান করেছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 4টি ইন্ডাস্ট্রিয়াল এবং 4টি টেক্সটাইল কোম্পানি রয়েছে। এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল এবং নর্দার্ন জোট ম্যানুফ্যাকচারিং সর্বোচ্চ লাভ করেছে, আর আনলিমা ইয়ার্ন ডাইন, ফ্যামিলিটিক্স বিডি লিমিটেড এবং শ্যাম্পুর সুগার মিলস ছিল সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশ ব্যাংক চলতি 2025-26 অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট 2.58 বিলিয়ন মার্কিন ডলার কিনেছে, যার মধ্যে শুধু আজই কেনা হয়েছে 202 মিলিয়ন ডলার। প্রতি ডলারের মূল্য ছিল 122.27 থেকে 122 টাকা 29 পয়সা। 2021 থেকে 2025 অর্থবছরে জ্বালানি, সার ও খাদ্য আমদানি সহায়তায় রিজার্ভ থেকে 25 বিলিয়ন ডলারের বেশি বিক্রি করার পর রপ্তানি আয় ও রেমিটেন্স বৃদ্ধির ফলে ডলারের সরবরাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক আবারও ডলার কেনা শুরু করেছে। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং দেশের রিজার্ভ শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক এই সময়োপযোগী পদক্ষেপ অবলম্বন করেছে। 5 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইল্ড মঙ্গলবার সামান্য বেড়েছে, যা সরকারের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ বাড়ার সম্ভাবনাকে প্রতিফলিত করে। অফিসিয়াল নিলাম ফলাফলে দেখা যায়, কাট অফ ইন বা কার্যকর সুদের হার আগের নিলামের 10.79% থেকে বেড়ে 10.84% হয়েছে। ইল্ড বাড়লেও সরকার বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি) ইস্যুর মাধ্যমে 3,000 কোটি টাকা সফলভাবে সংগ্রহ করেছে, যা আর্থিক চাহিদা মেটাতে সরকারের সক্রিয় ভূমিকা এবং বাজারে স্থিতিশীলতা বিরাজমান থাকাকে চিহ্নিত করে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।